এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের ৭৭ পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের এখানে বলা হচ্ছে একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত এত ওয়াট পার মিটার স্কয়ার মাত্রার শব্দ বের হচ্ছে। এটি হচ্ছে মূলত আমাদের আয়ের মান। আমাদের বলা হচ্ছে সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছায়, অর্থাৎ আমাদের ডির মান বের করতে বলা হচ্ছে। তো আমরা জানি ডি সমান 10 লগ 10 ভিত্তিক আই ডিভাইডেড বাই এস। আমরা যদি মানগুলো বসাই 10 এখানে থাকবে আর এখানে হবে লগ 10 ভিত্তিক আয়ের মান হচ্ছে আমাদের 3.14 গুণন 10 কিউব, আর এসের মান আমাদের মুখস্থ, এই মান হচ্ছে 10 টু দি পাওয়ার -12। আমরা এই ক্ষেত্রে দেখছি ভাগের ক্ষেত্রে ভিত্তি একই, তো নিচে যেহেতু -12 আছে এটা উপরে যাওয়া হয়ে যাবে +12, অর্থাৎ আমরা লিখতে পারি 10 লগ 10 ভিত্তিক 3.14 গুণন 10 টু দি পাওয়ার 3 + 12। ভাগের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, এই কারণে আমরা পেলাম 3 + 12। এটিকে আমরা লিখতে পারি 10 লগ 10 ভিত্তিক 3.14 গুণন 10 টু দি পাওয়ার 15। এক্ষেত্রে আমরা দেখতে এটি এরকম যে লগ এ ভিত্তিক এম এন, অর্থাৎ দুইটা সংখ্যা গুণ আকারে রয়েছে। এক্ষেত্রে এগুলোকে আমরা সেপারেট করলে লিখতে পারি লগ এ ভিত্তিক এম যোগ লগ এ ভিত্তিক এন, অর্থাৎ কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে লগ যদি আমরা সেপারেট করি সেক্ষেত্রে এদের মাঝে যোগ চিহ্ন ব্যবহার করতে হয়। তো সেম কাজ আমরা এখানে করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 10 লগ 10 ভিত্তিক 3.14, মাঝখানে দেব যোগ চিহ্ন, পরের বার লিখব আমরা লগ 10 ভিত্তিক 10 টু দি পাওয়ার 15। পরের লাইনে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 3.14, আর এই ক্ষেত্রে 15 আমাদের 10-এর ওপর পাওয়ার হিসেবে রয়েছে, তো এই 15কে আমরা সামনে লিখতে পারি, অর্থাৎ এটি দেখতে হবে 15 লগ 10 ভিত্তিক 10। কেননা আমরা একটা সূত্র জানি, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার যদি আর হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর লগ এ ভিত্তিক এম। আমরা এই সূত্রগুলো সবসময় খেয়াল রাখবো, কেননা এই সূত্রগুলো আমাদের ম্যাথের ক্যালকুলেশন সহজ করতে সাহায্য করে। আর এই ক্ষেত্রে আমরা দেখছি লগ 10 ভিত্তিক 10, আর আমরা জানি লগ এ ভিত্তিক এ তার মান হচ্ছে 1, তো আমরা লগ 10 ভিত্তিক 10 এর মানও আমরা পাবো 1, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 10, আর লগ 10 ভিত্তিক 3.14 ক্যালকুলেটারের সাহায্যে এই মান আমরা পাচ্ছি 0.496 যোগ 15 গুণন 1। পরের লাইনে আমরা লিখতে পারি 10 ইন্টু 0.496 প্লাস 15। এখান থেকে আমরা লিখতে পারি 10 ইন্টু 15.496, অর্থাৎ আমরা পাচ্ছি 154.96, অর্থাৎ সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে এত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে।